এই পায়েস বানাই দিল। পরের দিন বলছে যে আমার দাসী শুধু আজকে যে পায়েস নিয়ে যাওয়া ট্রেতে, ট্রেনের ভিতরে শুধু পায়েস নয়, একটা চাটনি দেওয়া, চাটনি ছুরি। কি করবা? লাইনি বলছে যে মজদুর জন্য পায়েস করাইছে, তবে শর্ত হচ্ছে পায়েস খাওয়ার আগে লাইনি বলছে মজদুর গায়ে এক টুকরা বস্তু চাইছে। পরের দিন আসে দাসী এসে বলেছে মজদুরকে লাইন করার জন্য কি বানাইছে? পায়েস বানাইছে। হুড়ুর খেয়ে সব আবার হুড়ি খেয়ে পড়ছে। কালে গেছে না খাই পায়েস, এসব হুড়ুর খেয়ে পড়ছে। আমরা সবাই আমরা মজদুর। দাসীকে বেঁচে চালা বলতেছে কি লাইনে একটা শর্ত দিছে। কি শর্ত? তো পায়েস খাওয়ার পূর্বে মজদুর গায়ের এক টুকরা মাংস কেটে, গোস্ত কেটে এই প্লেটে দিতে হবে। এইপরে লাইনি বলছে যে পায়েস খেতে হবে। এখন কি মজদুর থাকবে না থাকবে? এক মন বডি দিয়ে যায়, এক মন বডি দিয়ে যায়, আর মন পিছে গিয়ার দেয়। এই পিছে গিয়ার দিতে দিতে 2 4 5 10 করতে করতে সব মজদুর চলে গেছে। একজন দাঁড়ায় আছে, বুদ্ধি করে বলেন নাকি টাটকা মজদুর না বাসিয়া মজদুর? টাটকা মজদুর। একজন দাঁড়ায় সব করেছে। এবার দাসী বলবে তুমি কেন দাঁড়ায় আছো? তুমি কি আসল মজদুর না অমন মজদুর? এখন সেই মজদুর বলতেছে লাইনি দাসী তুমি বলো আমার লাইনি যে গোস্তের টুকরা চেয়েছে, তুমি বলো আমার লাইনি কি আমার সিনার করতে চাইছে, না পিঠের করতে চাইছে, না পেটের করতে চাইছে, না কোনটার টুকরা চাইছে, না ব্যবসা চাইছে, না আশকুলা চাইছে, না বিস্কুলা চাইছে, না দুধুলা চাইছে, নাকি আমার লাইনি আমার সব চাইছে? তুমি বলো আমার লাইনি কি চাইছে? যেগুলো চাইছে সেটাই সুবহানাল্লাহ। আসল লোক পাইলে কি দেখো। এইবার দাসী বলেছে যে কোথাকার বস্তু লাইনি চাইছে সেটা তো বলে নাই। আমি গল্প বলছি নিচল, কিন্তু এর একটা উদ্দেশ্য আছে। লাইনি তো বলে নাই কোন জায়গার বস্তু, আশকুলা বিস্কুলা দুধুলা ব্যবসা, না সিনা, না পাটা, না মাথা, না কলিজার ব্যবসা বলে নাই তো। এইবার মজদুর বলতেছে ওরে লাইনি দাসী দেবা চাকুনা আমার হাতে দিয়ে দে, আমি আমার তাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এক এক টুকরা করে গোস্ত দিয়ে দিব। আমি আমার শরীর থেকে এক টুকরা গোস্ত দিব, আমি আমার পেশার এক টুকরা গোস্ত দিব, আমি আমার হাত থেকে এক টুকরা গোস্ত দিয়ে দিব। এমন করে আমি আমার তাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গোস্ত দিব, যেন আমার লাইনি আমি শুধুমাত্র এক হাতে গোস্ত দিব, যেন আমার লাইনি বলতে না পারে আমি তো দিয়েছিলাম ডান হাতের গোস্ত, আমার মজদুরকে বাম হাতের গোস্ত দিব। আমার লাইনি যদি এই কথা বলতে না পারে, এই জন্য আমি সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এক এক টুকরা করে গোস্ত দিচ্ছি। এইবার লাইনির দাসী বুঝতে বাকি নাই, এইটাই আসল ধর্ম, এইটাই আসল মজদুর। এইবার লাইনির দাসীর বুঝতে বাকি নাই, এইটাই হচ্ছে এক নম্বর টাটকা শরীর সহিয়া মিলাদ খাঁটি মজদুর। সঙ্গে সঙ্গে লাইনির দাসী বলল গোস্ত দরকার নাই, এই বাকি ভরা পায়েস ভাই মজা করে খা, পরের পরে দেখা যাবে কম। এইবার যে কথাটা আসতেছিলাম শোনো, আজকে রসুল দাবি করলে হবে না, মিলাদুন নবী সিরাতুন নবী দাবি করলে হবে না, আজকে রসুল দাবি করলে হবে না, মিলাদুন নবী মাস করলে রবিউল আউয়াল করলে জিলাপি আর সেই সমস্ত মিষ্টির মধ্যে আবদ্ধ থাকা যাবে না। যখন মিষ্টি খাওয়া লাগে তখন মিষ্টি খাবেন। তখন পায়েস খাওয়া মজদুর পাশাপাশি গোস্ত রক্ত দেওয়া মজদুর হতে হবে, ঠিক কিনা? সংক্ষেপে এক মিনিটে বলতেছি, বিয়ে করছে 500 টাকার খরচ গত হয়ে গেছে, শুনেছে আল্লাহ রাসূল পৃথিবীতে থেকে বিদায় নিয়ে গিয়েছে মুনাফিকরা মুসলমানদের ঈমান দুর্বল করার জন্য
তুমি থাকো আমি চলে গেলাম। মুসলমানদের ইতিহাস হচ্ছে এটাই যে আপনি শুধুমাত্র একদিক থেকে খালি পায়েস করা মোট দৌড়বে হবে না। আর একটা কথা ভালো করে মাঝখান দিয়ে বলে দিই, মুসলমান হতে হলে সব থেকে মুসলমান হতে হবে। খালি মিলাতে জিলাপি খাবে জিলাপি খাওয়া মুসলমান হতে হবে না। রাস্তা ঘাটে মাঠে ময়দানে ইসলাম দ্বীন মিল্লাত মাযহাব মুসলিম দেশ জাতির জন্য যখন যেখানে আন্দোলন লাগবে আপনারা যাইতে রাজি আছেন না নাই? আছে। রাজি আছেন না নাই? মাঝখান থেকে একটা কথা বলে দিয়ে যায়, আপনারা যাদের কথা একদিন পূর্বে জীবন চলতেন তার মহল সুন্দর করে ভাঙা করা হয়েছে, তাদের কি জানেন? সেই আসল অবস্থায় কি বলা দরকার, যেহেতু বক্তব্য পুরো দুনিয়াতে দেওয়া হয়। আর সেই মিছিলে আমরা কিছু ছিলাম, আমরা প্রথম দিকে ছিলাম, আমরা সব কাহিনী আমি নিজে হাতে দেখছি। সবাই তো দেখছি আমার ফেসবুক আইডি থেকে সেই লাইভ দেওয়া আছে, আমার সেই লাইভ 98,000 মানুষ দেখেছে। বিষয় ক্লিয়ার করি, এই জীবন চৌধুরীর বিরুদ্ধে আপনাদের কিন্তু আঙুল তুলে নাই। তার জীবন মহৎপাঠ আজকে তৈরি না, কিন্তু তার জীবন মহৎপাঠ অনেক আগে থেকে ছিল, অনেক মন্দিরে গেছে, আপনারা গেছেন, আমি নিজেও একবার ঘুরে আসছি। এতদিন পর্যন্ত জীবন চৌধুরীকে কেউ একটি কথা বলে নাই। যখন জীবন চৌধুরী কি করলো, জীবনিয়া অবশ্যই শুধু সারা গুরুজি, এই জীবন চৌধুরী সেই জীবন চৌধুরী যে কিনা তার আমার অবদান আছে, অস্বীকার করছি না। এক মনে দিছে, হাঁস দিছে, মুরগি দিছে, গরু দিছে, ছাগল দিছে, খাসি দিছে, কুত্তা দিছে, ভেড়া দিছে, বকরি দিছে, দিন কিস্তি, রাত কিস্তি, সকালে কিস্তি, মাসিক কিস্তি, সাপ্তাহিক কিস্তি সহকারে যা লাগে ওষুধ, আপনার নাপা এক্সট্রা, গ্যাস্ট্রিক ট্যাবলেট যা সবই দিছে। উদ্দেশ্য হতে খারাপ ছিল বা ভালো ছিল, এত কিছু করছে, কেউ ঘোরানো করে কিছু বলে নাই। তারপরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ভোটকে সে করছে, সার্টিফাই করছে। সেই ভোটে এই গত ভোটে সে ইলেকশন নির্বাচন করে সেই ভোটকে সে সাকসেস করেছে, সে ভোটকে প্রশ্নবিদ্ধ ভোটকে সে সফল করেছে। তার অনেক দোষ আছে, অনেক কাজ করতে ভালো কাজ করছে। যখন সে জীবনী দর্শন করলো, খোলার পর যখন বললো প্রকাশ্যে বলে বলছে আমি গুরুজি, গুরুদের এক অর্থ হচ্ছে কি, পীরের আর অর্থ হচ্ছে ওস্তাদ, ওস্তাদের আর অর্থ হচ্ছে শিক্ষক, শিক্ষকের আর অর্থ হচ্ছে টিচার, সবগুলো একই সূত্রে জানা। তো আমি তো পীর, আমি তো পীর দাবি করি না, আমি বলছি গুরুজি, বাটা গুরুজি মানে করি সুখী সারা গুরুজি। জীবন চৌধুরী তো গুরুজি তো খাইল, তো গুরুজি তবেই খাইল যখন নারী পুরুষের ভণ্ডামি শুরু করেছে। আমার আপনার ছেলেমেয়েরা যখন ইসলামের ভিতরে ঢুকে অবৈধভাবে জেলে বিচার করেছে, পুলিশ প্রশাসন হাতে ধরেছে, ধরার পর যখন দিনাজপুরের তখন জনতা যারা রুখে দেওয়ার জন্য তারা চাইল শান্তিপূর্ণ একটা সমাবেশ করবে। আমরা যদি 30-40-50 জন শুধুমাত্র আলেমা বাচ্চাকে নিয়ে আমরা গিয়েছিলাম যে তার জীবন মহলের সামনে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করবো, সুন্দরভাবে করতে গিয়েছিলাম। জীবন মহল সেই জীবন চৌধুরী অসংখ্য টাকা, হাজার টাকা খাইয়ে তার গুন্ডা বাহিনী শাহিনকে নিয়ে, এমন কিছু গুন্ডা বাহিনী নিয়ে, সমস্ত তাদের গুন্ডা বাহিনী নিয়ে লাঠি সকালে সেদিন আমাদের উপর আক্রমণ করেছিল, আমাদের কয়েক ভাইকে হাত করেছিল। সেদিন আমরা কিছুই করি নাই, শুধুমাত্র শান্তিপূর্ণ বক্তব্য দিয়ে মুসলমান, শুধুমাত্র সেদিন শান্তিপূর্ণ বক্তব্য দিয়ে সেই জায়গাতে স্থান ত্যাগ করেছিলাম। সেদিন আমরা তাদের জন্য আগুন দিয়েছিলাম, সেদিন আমাদের মারার জন্য লাঠি সকালে তারা প্রস্তুত ছিল, কিন্তু আমরা সেটা মোকাবেলা করি নাই। আমরা দূর থেকে পাশ করে চলে গিয়েছি। পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা দিনাজপুর তৌহিদি মুসলমানেরা আমরা শান্তিপূর্ণভাবে এর একটা প্রতিবাদ করব। আমরা 5 দিন 6 দিন আগে মুসলমান সঠিক ইতিহাস হলো, যারা বলে জীবন চৌধুরী তো ভালোই ছিল, মিষ্টি তুলতুলা সুস্টা বলা হয়, এত হাসি করছে, আরো দিছে জীবন চৌধুরী এতদিন কিস্তি দিছে, এর মধ্যে কেন আছে নদীর ঘর আমরা শান্তিপূর্ণ মিছিল করতে গিয়েছিলাম। 5 দিন আগে আমরা ঘোষণা করলাম যে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ আগামী বৃহস্পতিবার বিকাল 3টায় তার জীবন মহলের সামনে করব। আমরা রীতিমতো 5 দিন পূর্বে ফেসবুক থেকে বিশাল প্রচার শুরু করে দিয়েছি। এইটা থেকে জীবন চৌধুরী 5 দিন যাবত পর্যন্ত প্রতি রাতে লক্ষ টাকা বিলিয়েছে। আমার এলাকাতে, আমার বাসা দিনাজপুর দক্ষিণ শহরে, আমার এলাকাটা বিলিয়েছে। তিনি পুরো টাকা ছিটিয়েছে, পুরো মাদের টাকা ছিটিয়েছে, মহিলাদের টাকা দিয়েছে। বলেছে 500 করে টাকা, একটা করে বিরিয়ানির প্যাকেট, একটা করে পানি বোতল, ভাই করে
আপনারা বলেন ঠিক বলতে কি না ঠিক বললে কি, এটা আমি সেটাই ঠিক সব দিয়ে রেখে আসছি। তখন এটা করলো, আমি আমাদের মিছিল ছিল, বিক্ষোভ ছিল বৃহস্পতিবারে, আমি বুধবার আগে দেখলাম আমার 1 ঘন্টা একটা লাইভ আছে। আমি বলেছি জীবন চৌধুরী সাহেব, আপনারা আমাদের পূর্ব ঘোষিত আগামীকালকের প্রোগ্রাম যদি কোনোভাবে বানচাল করার চেষ্টা করছেন, এই প্রোগ্রাম দায় আপনাকে প্রশাসনকে নিতে হবে। সবাই আমরা এলাকা করে দিয়েছি। আমরা প্রোগ্রাম নিয়েছি 3টার দিকে হলের সামনে, ওই দিয়েছে 2টার দিকে। মানে চেয়েছিল যে দুইটা প্রোগ্রামকে এক জায়গায় করে, আমাদের প্রোগ্রাম 3 জায়গায় করে, আমাদের প্রোগ্রাম 3টা আর জীবন চৌধুরীর প্রোগ্রাম 2টা, দুটো প্রোগ্রামকে পাশাপাশি এক জায়গায় করে গন্ডগোল লাগিয়ে আমি প্রতিবাদ জারি করবে 144 জন জারি করে আমাদের প্রোগ্রাম বানচাল করবে। আমরা আগে বলেছি কোনোভাবে প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করলে পরবর্তীতে যা ঘটবে তার সম্পূর্ণ দায় এই জীবন চৌধুরী প্রশাসনকে নিতে হবে। যাই হোক, সেটা চলে গেল। আমরা পরের দিন শেষ করছি। পরের দিন বৃহস্পতিবার আমরা 3টার পর আমরা হাজার হাজার আলেম উলামা তৌহিদা স্কুল কলেজ ইউনিভার্সিটি মুরব্বি তাবলীগ পাবলিক জামাত শিবির সমস্ত ভাইরা ইমানের দাবি মনে করে সবাই একত্রিত হয়ে যখন আমরা জীবন মহলের সামনে গেলাম, আবার ফেসবুকে যারা আমাকে দেখতে পাবে, আমি এই আন্দোলনের সবার সামনে ছিলাম। আমি ফেসবুক থেকে লাইভ করতেছিলাম। আমি বলছি, আমরা যখন মিছিলে ঢুকছি মাত্র, আমাদের দেখা মাত্রই ওদের নারী পুরুষ সরানি চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, ভগ্ন ভগ্ন এইটা ওইটা, বুঝতে দেখছে যে চুলকানি শুরু হয়ে গেছে, আমাদের গালাগালি শুরু করে দিল। তাও আমরা কিছু বলি নাই। ওই দিক থেকে সর্বপ্রথমে একটা ইট মারলো, ঢিল মারলো। যখন ওই দিক থেকে একটা ঢিল মারলো, তখন এই দিক থেকে আমরা একটা হাতে ঢিল গেছে, আমরা প্রতিনিধিত্ব করবো। এমন করে যখন আমরা ঢিল মারতেছে, আমরা ঢিল মারতেছি, এমন ঢিল মারামারিতে দেখলাম 2 মিনিটের মাথায় জীবন চৌধুরী তার 2 থেকে 250 গুন্ডা বাহিনী হাতে এই সাইডে কিন্তু মোটা বেটের লাঠি, মনে হচ্ছে এই লাঠিগুলা সেনাবাহিনী থেকে ধাপ করে আসছে, এক সাইডে লাঠি আছে। আনার পরে এই লাঠিগুলো দিয়ে আমাদের যখন মারতে আসছে, আসলে 1 মিনিট আমাদের যখন মারতে আমাদের ধোয়া করছে লাঠি নিয়ে, আমরা দৌড়িয়ে পালাই গেছি। পালাই যাওয়ার পর আমাদের 8-10 সাথীকে আমরা ফেলে বেদরক মার আসছে, সেই সময় পুরো আছে। সেই বেদরক মার খাওয়ার পরে আমরা ঘুরে দাঁড়াইলাম, ঘুরে দাঁড়ার পর আমরা ধাওয়া করলাম। আগে আমাদেরকে বাঁচছে, আমি বলছি, চ্যালেঞ্জ করছি, অনেক সুন্নি মন্দির আছে, মুফতাউদ্দিন জিহাদি আছে, অনেক সুশীল সমাজ আছে। এই দিনাজপুর জেলা অনেক হাইব্রিড বিএনপি নেতা পর্যন্ত দেখেছি, তারা বলছে যে মব সৃষ্টি করেছে। চ্যালেঞ্জ করে বললাম, তারা আমাদেরকে মারছে। চ্যালেঞ্জ করে বললাম, আমাদের রক্ত ঝরিয়েছে। তাই আমরা আমার প্রতিরোধ করছি। সুতরাং আমার ভাইরা, এটা কোনো বসে কিছু না, আমাদেরকে মারতে আসছে, আমরা প্রতিরোধ করছি। তারপরে যা করছে আপনারা দেখেছেন, জাতির সাক্ষী, কিছু করার নেই। সেই বেলাদের আস্থান করেছিল, তারা অনৈতিক আস্থান করেছিল, তাদের এই নির্মূল করার কারণে আজকের এই কাহিনী। এই সমস্ত দায় প্রশাসন জীবন চৌধুরী, কিছু করার না। এই পর্যন্ত জানা থাকে আমরা জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।